দিন ধরা যে পরিমাণ ঝড়ঝাপটা গেছে চট্টগ্রামের উপর দিয়ে, সো এই জন্যই হচ্ছে যে একটু বাইরে হয়েছি। আর আমার ডার্ক নাইটের ককপিট ভিউটা যদি এখন একটু চেঞ্জ করি কেমন লাগবে, অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে আজকে টেস্ট রাইড করতে বাইরেছি একটু। মোটামুটি আগেও চালাইছি, এখনও আবার চালালাম। ও ভাই কি গেল এটা, কি গেল? আমি তো স্পিড ডাউন দিয়ে দিছি। ব্ল্যাক ডায়মন্ড দিয়ে খাবেন কেমনে? কি এম এর সাথে হচ্ছে এসএফ। দেখি চলেন ব্ল্যাক ডায়মন্ড দিয়ে কেমনে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সিটিং পজিশন যে পুরা রেসিং মুড একটা পুরা ফিল। সো ইনশাল্লাহ ইচ্ছা আছে এটা নেওয়ার। আরে মারে মা, গাড়িটা তো পুরা দেখি স্মুথ অনেক, এখনো স্টিল নাও। আরমান ভাই বলে এসএফ দিয়ে খেলবে। সো এই হচ্ছে প্রথম হচ্ছে ওল্ড এসএফ, দেন হচ্ছে আরমান ভাই আমার ডার্ক নাইট নিছে, আমি আরমান ভাইয়ের এম নিয়ে নিছি। অ্যান্ড আজকে হচ্ছে ককপিট ভিউটা একটু চেঞ্জ, সো ডিফারেন্ট ককপিট ভিউ আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড পুলিশের গাড়ি নিয়ে যাইতেছি। ইটস লাইক ওকে ওয়াও ওয়াও, ফিলিং লাইক এ ওয়াও। অ্যান্ড পুরা এগ্রেসিভ একটা সিটিং পজিশন। অ্যান্ড হয়েছে এটার ইনশাল্লাহ পুরা ইয়ামাহার যতগুলা বাইক আছে এই ততগুলা বাইকের মধ্যে শুধু এই একটা বাইক হচ্ছে আমার পছন্দ, তাছাড়া একটাও ভাল লাগে না। মানে পুরাপুরি হচ্ছে যে এই একটা বাইকে এত জোশ লাগে। অ্যান্ড মাহফুজ ভাই সামনে, দেন আরমান ভাই আছে। ওরে পাওয়ার রে, এইখানে যদি টানাটানি করি, oh, powers like a freaking amazing. And almost সন্ধ্যা হয়ে গেছে, আজানের টাইম। যদিও এই সময়টা রাইড করা আমি পছন্দ করি না, বাট তাও স্টিল নাও রিয়েল স্পোর্টস বাইকের আসলে মজা অন্যরকম। ইটস লাইক আসলে ডিফারেন্ট টেস্ট অফ ফিল, ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট। অ্যান্ড ব্রেকিং তো মাশাআল্লাহ। আসলে যে যাই বলেন ভাই, আমি একটা জিনিস বিলিভ করি, এই 10 কিলো 5 কিলো বাইক চালায় হচ্ছে আপনি কি পরিমাণ হচ্ছে রিভিউ দিতে পারবেন যদি এই বাইকটা অ্যাটলিস্ট 5-10 হাজার কিলোমিটার হতে আপনি চালাতে না পারেন। সো যাই হোক, আমি জাস্ট হচ্ছে যেটা একটা টেস্ট রাইড দিচ্ছি আফটার অলমোস্ট 1 বছর পর আবারও এম চালাচ্ছি। সো এই জন্যই হচ্ছে জাস্ট হালকা পাতলা এটার ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা। এই আমার ডার্ক নাইট যেটা হচ্ছে আরমান ভাই চালাচ্ছে, অ্যান্ড দিস ইজ মাহফুজ ভাই এসএফ ওল্ড ভার্সন। সো ওল্ড ভার্সনের টর্কের কাছে হচ্ছে আমারটা কিছুই না। রাস্তাঘাটে ভাই মানুষজন এটা নিয়ে সিটিং পজিশন ইজ অ্যামেজিং অ্যামেজিং। বাট ফার্স্ট টাইম চালাচ্ছি, সো ফার্স্ট টাইম মিস আগেও চালাইছি, ইটস লাইক আ লং টাইম, একটা গ্যাপ হয়ে গেছে। সো সেই গ্যাপের যে সি পাওয়ার, ওরে শালা ফক না, এটা অন্য কিছু। ও ভাই আরবার ভাই চলে গেছে এসএফলে, আমি পারতেছি লাগে। Now it's like a fourth gear. And cornering is amazing feel. ওটাও দেখলাম, এটাও দেখলাম। And সবচেয়ে জোস লাগতেছে about the atmosphere, isn't it? অ্যাটমসফিয়ারের সাথে হইতেছে যে লেকসন লিং রোডের ওয়েদার কারে বলে। ও ভাই কি গেল এটা? ভাই এটা কি ছিল? এটা কি ছিল? শুই করে মারি দিল এটা। R15M নিয়ে হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে সব কিছুই জানে, এখানে ডিটেলস বলার নেই। আমি জাস্ট হচ্ছে একটা টেস্ট রাইড দিচ্ছি আজকে। সো টেস্ট রাইড দিতেছি, এটা সম্ভবত হালকা পাতলা হচ্ছে কিছু তো ধারণা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। ফার্স্ট অফ অল এটা পাওয়ার প্রডিউস করা হচ্ছে 150 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার অফ টর্ক হচ্ছে যে 18.40 bhp অ্যাট দ্য রেট 10,000 RPM। আর এটার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে হচ্ছে 14.20 Nm অ্যাট দ্য রেট 7,500 RPM। অ্যান্ড মাইলেজের যদি কথা বলি, সব স্পোর্টস বাইক এবং বাইকে হচ্ছে মানুষজন হচ্ছে কনসার্ন, আমিও অনেক কনসার্ন হচ্ছে যে মাইলেজ নিয়ে। এটার মাইলেজ হচ্ছে সিটি রাইডে ইউ ক্যান ইজিলি গেট হচ্ছে 40 কিলোমিটার পার লিটার, অ্যান্ড হাইওয়েতে উঠলে 45 to 50 কিলোমিটার
পার লিটার। স্টিল না অনেকদিন পর আসলে এম চালাচ্ছি তো, ফর দ্যাট রিজন হচ্ছে এখনই কবজি কবজি ব্যথা হয়ে গেছে। স্লাইডলি কর্নারিংও জোস পাইছি। আমার কাছে অ্যামেজিং লাগছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, সত্যি অনেক অসাধারণ লাগছে। So it is a dual channel ABS braking system with tubeless tire and seat amazing aggressive হিসাবে পুরোপুরি জোস একটা লাগছে আমার কাছে। এইসব মানুষজন যে এখান দিয়ে কেন যাওয়া আসা করে আমি বুঝি না। ওকে, সো দিস ইজ টেস্ট রাইড রিভিউ। সো সব কিছু জোস লাগছে, বাট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসলে আর ক্যামেরাটা নিয়ে বাইরে হয়েছি আসলে অন্য প্ল্যানে, কিন্তু কথা হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আরেক প্ল্যানে। সো ভাবলাম আজকে চান্স পাইছি, আরমান ভাই অনেক দিন ধরা বলতেছে নেন চালায় আসেন। সো এই জন্যই হচ্ছে চালালাম। অ্যান্ড আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি জোস লাগছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে অনেক জোস। সো আমার লিটারেলিভাবে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকগুলো একটু ভাল লাগে, মানে যত বেশি আপ হবে তত বেশি বাইক চালাও মজা। সো আমার অ্যাকর্ডিং টু দ্য হাইট 5.10 ফিট হিসাবে আমার কাছে এটা জোস লাগে, মানে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরা এটা কি করে ভাই? এটা সিসিটিভি ক্যামেরা ভাই। সিসিটিভি ক্যামেরা হ্যাঁ, কি করে ভাই? এর রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় ওগুলো সিসিটিভি ফুটেজ রেখে দিই। সত্যি কথা ভাই? হ্যাঁ, আজকে দেখি না একটাও। আপনি কি অ্যাক্সিডেন্টের ই করেন? হ্যাঁ। এই দায়িত্ব কেটে দিছে আপনারে? এমনি নিজের থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস করতেছি। ভাই হ্যাঁ, ধরা যায় না? যাই তো, ধরা যায়। এই যে ধরতেছে তো, কই ধরা যাচ্ছে না? ব্যথা পাচ্ছে তো, এত জোরে ধরলে তো ব্যথা পাবেই।